আসসালামু আলাইকুম। ফুড ল্যাব বিডির পক্ষ থেকে আমি নিলাম শেখ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজ আমরা চলে আসছি খুলনার বয়রা কলেজ মোড়ে সাদ বিরিয়ানি হাউস অ্যান্ড রেস্টুরেন্টে। এখানে আসছি আজকে তাদের বিরিয়ানি টেস্ট করার জন্যে, কিন্তু আমরা একটু লেট হয়ে গেছে আজকে আসতে, কারণ এখন প্রায় সময় 3:30 থেকে 4টা বাজে। সো আমরা এখন ভিতরে যাই, দেখি তাদের কী কী আইটেম অ্যাভেলেবেল আছে। সো যেসব আইটেম অ্যাভেলেবেল থাকবে সেগুলো অর্ডার করব এবং টেবিলে নিয়ে বাকি কথা বলবো। তো চলুন ভিতরে যাওয়া যাক। সাদ বিরিয়ানি হাউসের ভিতরে এখন এখানে যে আছে তার কাছে আমি জিজ্ঞেস করবো যে কি কি বিরিয়ানি তাদের কাছে অ্যাভেলেবেল আছে। তো ভাই ভালো আছেন? জি ভাই, এখন কি কি বিরিয়ানি আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে? আচ্ছা, আসলে আপনারা তো একটু লেট করে আসছেন। জি জি, আমাদের চিকেনটা শেষ হয়ে গেছে। জি জি, এখন বিফটা হবে আর জি কাচ্চিটা হবে। ও ঠিক আছে, জি সবসময় অ্যাভেলেবেল থাকে। যাই হোক, আমি বলতেছিলাম যে আমরা আজকে একটু লেট হয়ে গেছে, এজন্য আমরা আসলে চিকেন বিরিয়ানিটা আরও কিছু আইটেম মিস করে ফেলছি, বাট অন্য সময় তাদের সবসময় অ্যাভেলেবেল থাকে। সো আমি এখন সে 2টা বিরিয়ানি অর্ডার করছি, কাচ্চি বিরিয়ানি এবং বিফ বিরিয়ানি। এবং এখানে তারা মূল্য তালিকা রাখছে। গরুর বিরিয়ানি হাফ 150 টাকা, গরুর বিরিয়ানি ফুল 295 টাকা এবং গরুর বিরিয়ানি কোয়ার্টার 100 টাকা। এটা একটা তাদের ভালো দিক, মানে 100 টাকায় কোয়ার্টার, মানে অনেকের পক্ষে 150 টাকা দিয়ে খাওয়া একটু কষ্টকর হয়ে যায় যারা বেসিক্যালি স্টুডেন্ট। সো তাদের কথা চিন্তা করে তারা কোয়ার্টারটা রাখছে, যেটা খাসির বিরিয়ানি হাফ 150 টাকা এবং খাসির বিরিয়ানি ফুল 290 টাকা, আর চিকেন বিরিয়ানি 130, ফুল হলো 245। তো যাই হোক, এই ছিল তাদের মেনু কার্ড। সো আমরা এখন যাব, যে বিরিয়ানি অর্ডার করেছে সেটা টেবিলে আসলে বাকি কথা হবে। আমাদের বিরিয়ানি চলে আসছে। এটা হলো কাচ্চি বিরিয়ানি, আর এটা হলো বিফ বিরিয়ানি, আর সালাদ দিছে, শসা, কাঁচামরিচ, লেবু, পেঁয়াজ। এখানে আসার পরে সবচেয়ে ভালো জিনিস যেটা, সেটা হলো এখানের পরিবেশটা অনেক ভালো লাগতেছে আমার কাছে। মানে সিম্পলের ভিতরে অনেক সুন্দর করে তারা ডেকোরেশন করছে, মোটামুটি অনেক সুন্দর পরিবেশ। তো যাই হোক, আমরা এখন খাওয়া শুরু করি। ফার্স্ট টাইম তাদের কাচ্চিটা ট্রাই করব। কাচ্চিতে বেশ বড় সড়ো 1 পিস মাটন এবং 1 পিস আলু। যাই হোক, আমি এখন তাদের খাবারটা খেয়ে দেখি। ফার্স্টে একটু রাইস খাই। বিসমিল্লাহ। রাইসটা একটু ময়েশ্চার আছে, যেটা ভালো। আর এটা হলো তাদের মাটন। এখানে একটু মাটন নেব। মাটনটা সফট। এবার একটু মাটন দেখাই। মাটনের ভিতরে প্রপারলি মশলাটা গেছে, এটার জন্য আরও খেতে ভালো লাগছে। এবং টোটাল মাংসের ভিতর একটা জুসি জুসি ভাব আছে। এটা তাদের আলু। কাচ্চিটা ভালো। মানে কাচ্চির একটা আলাদা ফ্লেভার আছে, সেটা যদি না আসে তাহলে মানে খেতে ভালো লাগে না। বাট এটা এক ফ্লেভারফুল বিরিয়ানি, একটা ফ্লেভার আছে যেটা যথেষ্ট ভালো। বিরিয়ানি একটু ফ্লেভারফুল না হলে ভালো লাগে না, কিন্তু সাদ বিরিয়ানি হাউসের কাচ্চিটা ফ্লেভারফুল এবং মাংসটাও যথেষ্ট সাইজে বড়। কাচ্চিটা যদি আপনারা ট্রাই করেন আশা করি স্যাটিসফাইড হবেন।
কারণ মাংসের সাইজ ভালো, আলুর সাইজটাও ভালো, বেশ রাইসের যে কোয়ান্টিটি সেটাও অনেক, একেবারে কম না। মানে একজন মানুষের জন্য খাওয়ার জন্য প্রপারলি যে রাইসটা লাগবে সেটা এখানে আছে। তো যাই হোক, কাচ্চি খেয়ে আমি মোটামুটি খুশি। এখন আমি তাদের যে বিফ বিরিয়ানি আছে সেটা ট্রাই করে দেখব। বেসিক্যালি এটা হলো কালো জিরা চালের বিরিয়ানি। কালো জিরা চালের 2 টাইপের বিরিয়ানি হয়, একটা হলো প্লেন রাইস আর একটা হলো মশলা রাইস। এটা হলো মশলা রাইস। তো রাইসগুলো সফট আছে। তারা এর সাথে 2 পিস মাংস দিছে। এই যে মাংস ভালো সাইজ মোটামুটি, এবং এটায় তারা 2 পিস আলু দিছে। আমার মনে হয় সম্ভবত 1 পিস আলু দেয়, বাট 2 পিস দিছে। আর মাংসটা দেখা যাচ্ছে, এই যে মাংস হালকা একটু শক্ত, যেটা কি বলবো, বিরিয়ানিতে ভালো একটা জিনিস। বিফ বিরিয়ানিটা মাংসটা একটু হার্ড হলে ভালো হয়। বিফটা মানে ভিতরে এই যে দেখা যাচ্ছে প্রপার মশলা গেছে এবং ওয়েল কুকড, ভালো মতন রান্না করা হয়েছে। এবং বিফ বিরিয়ানিটাকে আপনি একটা মশলাদার বিফ বিরিয়ানি বলা চলে, যে অনেক জায়গায় একটু মশলা কম হয়, বাট এই জায়গায় বিরিয়ানিটা মশলাদার বিরিয়ানি। যারা মশলাদার বিরিয়ানি চয়েস করেন তারা অবশ্যই সাদ বিরিয়ানি হাউসে আসবেন। সাদ বিরিয়ানির প্রত্যেকটা বিরিয়ানি আমি দেখলাম একটু ফ্লেভারফুল হয়, যেটা অনেক ভালো দিক। সাধারণত বিরিয়ানিতে সব রেস্টুরেন্টে ফ্লেভারফুল বিরিয়ানি হয় না। এই ছিল তাদের আলু। সবচেয়ে যেটা ইন্টারেস্টিং জিনিস বা সবচেয়ে বড় যেটা জিনিস, তাদের যে টোটাল কোয়ান্টিটি, সেটা আমি খুব খুশি তাদের উপরে। কারণ যথেষ্ট পরিমাণে রাইস, আলু এবং মাংসের সাইজ, আমি 2টা বিরিয়ানিতেই তাদের কোয়ান্টিটির উপরে হ্যাপি। বিষয়টা হচ্ছে তারা সাধারণত 1 পিস আলু দেয়, হয়তো আমার জন্য 2 পিস আলু দিছে, বাট আপনারা আসলে সবাই 1 পিস করে আলু পাবে, কারণ ভুল তথ্য দেওয়া ঠিক না। আমি সবসময় চেষ্টা করি যে আপনাদের সঠিক তথ্যটা আপনাদের কাছে উপস্থাপন করতে। তো বন্ধুরা, যারা একটু মশলাদার বিরিয়ানি খেতে চান, বিফ বিরিয়ানি, তারা সাদ বিরিয়ানি হাউসে আসবেন। এবং ফ্লেভারফুল কাচ্চি খেতে হলে প্লেন রাইসের সেটা সাদ বিরিয়ানি হাউসে আছে, যথেষ্ট ভালো। তো আমি এখন খাওয়া শেষ করে বাকি কথা বলবো। তো আমি সাদ বিরিয়ানি হাউসে আগেও টেস্ট করছি, বাট তার থেকে এবার একটু ফ্লেভারফুল এবং এবার অনেকটা টেস্টফুল আমার কাছে মনে হয়েছে। তো এখানে যে অথরিটি রয়েছে তার কাছে আমি শুনছি যে ভাই আগের থেকে এখন রান্নাটা একটু বেশি ইমপ্রুভ মনে হচ্ছে বা ভালো লাগতেছে। কারণটা কি? সে আমাকে বললো, ভাই জাস্ট 10 দিন হয়েছে আমরা শেফ চেঞ্জ করছি, আর আগের শেফের থেকে এটা কমপক্ষে 10 বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন, সেজন্যই হয়তো এত ভালো লাগতেছে। তো আমার কাছে বেসিক্যালি অনেক ভালো লাগছে। আপনারা এসে টেস্ট করতে পারেন, আশা করি ভালো কিছু পাবেন। তো দেখা হবে নতুন কোনো রেস্টুরেন্টে নতুন কোনো খাবারের সাথে। আল্লাহ হাফেজ।